নেক্সট ইয়ারে এআই কি কি পরিবর্তন আনতে চলেছে এইটা নিয়ে না আমি কেন কেউই ঠিকঠাক করে বলতে পারবে না এআই কোন দিকে যাচ্ছে। অবভিয়াসলি একটা জিনিস তো আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে এআই সিস্টেম আগের থেকে আরো অনেক বেশি স্মার্ট হচ্ছে। আগে যেটা 1 বছর 2 বছর আগে পারতো না এখন সেগুলো পারছে। এই যেমন দেখুন এখন প্রেটেন্ট ড্রাফটিং থেকে শুরু করে অনেক অ্যাডভান্স কাজ যেগুলো কাজের জন্য আমাকে মানে আগে তো এই ডেটা অ্যানালিস্ট লাগছে না, প্যাটেন্ট অ্যানালিস্ট লাগছে না, অনেক কিছু আর আমার লাগছে না। তো বেসিক্যালি আমি নিজে নিজে মুদ্রার চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে জেনসান হোয়াং কিন্তু ঠিক কথা বলেছেন যে কম্পিউটারের সামনে বসে যারা কাজ করতে হয় এবং তার হয়তো কিছু অ্যানালিসিস করার ক্ষমতা আছে, কিছু কগনিটিভ পাওয়ার আছে, দ্যাট ইজ গন। ওই জিনিসটা অলরেডি গন। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তাহলে ভালো ছেলেগুলো কোথায় যাবে বা ভালো ছেলেগুলো সিস্টেম কে ডেভেলপ করবে, অর্থাৎ এই এআই সিস্টেম বা কে ডেভেলপ করবে। সেটাই হচ্ছে এজিআই কনসেপ্ট, যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের কনসেপ্ট, যে এআই সিস্টেমকে ইমপ্রুভ করবে। হয়তো কিছুটা মানুষের সামান্য সাহায্য লাগবে, হিউম্যান ইন দ্য লুপ লাগবে বা কোড ইন দ্য লুপ লাগবে। এখন সমস্যা হচ্ছে কজন লাগবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমেরিকাতে এবছর প্রচুর লোকজনের চাকরি গেছে। আমেরিকার অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। সাবওয়ে, আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটা রেস্টুরেন্ট চেন, তার মার্কেট পড়েছে 28%, ম্যাকডোনাল্ডের মার্কেট পড়ে গেছে 10%। অর্থাৎ লোকের কাছে আমেরিকাতে সব অধিকাংশ লোকজন বাইরে খেতে যায় এবং খুব সস্তার রেস্টুরেন্ট যেগুলো, আপস্কেল রেস্টুরেন্টগুলো ঠিক আছে, কারণ টপ 10%-এর হাতে আমেরিকা এখন প্রচুর টাকা, কিন্তু বাকি 90%-এর হাতে খুব খারাপ অবস্থা। মানে তারা যেসব রেস্টুরেন্টে যাচ্ছে, ধরুন ম্যাকডোনাল্ড থেকে শুরু করে সমস্ত সস্তা যেসব রেস্টুরেন্টগুলো আছে, কেএফসি আছে, সব মারা যাচ্ছে, একের পর এক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, কারো 20%, কারো 15% ফল। অর্থাৎ জনগণের পকেটে টাকা নেই। এদিকে জিনিসপত্রের আমেরিকার দাম অত্যন্ত বেড়ে গেছে। আমি ভাবতে পারছি না, একটা বেগুনের দাম আগে 50 সেন্ট ছিল, 50 সেন্ট মানে কত হবে, 40 টাকা 45 টাকা, কালকে গিয়ে দেখি $3। আনবিলিভেবল। আমি কী রে বাবা, কোন দেশে আছি। একটা বেগুন মানে এখানে এক একটা বেগুনের দাম 50-60 টাকা ছিল আর কি, সেটা এখন হয়ে গেছে ধরুন 300 টাকার কাছাকাছি। মানে এরকম রেটে সব আমি দেখতে পাচ্ছি জিনিসপত্র দাম জাম্প করে। তো সাধারণ লোকের অবভিয়াসলি মানে কেনাকাটা করার পর বাইরে রেস্টুরেন্টে খাওয়ার টাকা, সিনেমা দেখার টাকা, মানে জেনারেল এক্সপেন্ডেবল আমেরিকার প্রতিটা বিজনেস ফেল করছে এক্সেপ্ট ফর এআই। এআই আমেরিকার 40% মতো জিডিপি গ্রোথ টানছে, 40% অফ দ্য জিডিপি গ্রোথ টানছে, যার জন্য আমেরিকার জিডিপি গ্রোথ এখনো পজিটিভ দেখাচ্ছে। যদি আমি এআই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, আমেরিকার জিডিপি গ্রোথ অ্যাকচুয়ালি এখন নেগেটিভে। অর্থাৎ আমেরিকার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, ইনফ্যাক্ট রেস্টুরেন্ট সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরে কিন্তু অ্যাকচুয়াল ডিক্লাইন করে গেছে। হ্যাঁ, সব টাকা গিয়ে পড়ছে হচ্ছে এআই। এবার এআই করতে গিয়ে আরও বেশি জল লাগছে, আরও বেশি ইলেকট্রিসিটি লাগছে, লোকজনকে জলের খরচও বেশি দিতে হচ্ছে, ইলেকট্রিসিটি খরচও বেশি দিতে হচ্ছে। অর্থাৎ এআই যে এজ অফ অ্যাবেন্ডেন্স বলেছিল, যে প্রাচুর্য আসবে এআইয়ের জন্য, যেটা ইলন মাস্ক বলছে, আরও অনেকে বলছে, মানুষ দেখছে পুরো উল্টো। এর ফলে এজ অফ অ্যাবান্ডেন্সের বদলে এজ অফ স্কেয়ারসিটি, জলের স্কেয়ারসিটি, খাবারের স্কেয়ারসিটি, আমরা সব কিছুতে স্কেয়ারসিটি দেখতে পাচ্ছি। সব কিছু জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। কারণটা কি? মানুষের পকেট থেকে সব জায়গা থেকে টাকা শুষে নিয়ে গিয়ে কোথায় দেওয়া হচ্ছে? এখন এআই এর ইনফ্রাস্ট্রাকচার বানানো দেওয়া হচ্ছে। এমনকি মেমোরি চিপও সব জায়গা থেকে, আমি যেটা বললাম, কিনে নিয়েছে এআই কোম্পানিগুলো বা কিনে নিচ্ছে কন্ট্রাক্টের ফলে। ফলে আপনার যে মানে যে স্মার্টফোনটা আছে বা যে ল্যাপটপটা আছে, আপনার নেক্সট 2-3 বছরে আপনি আর আপগ্রেড করতে পারবেন না, এত এত দামি হয়ে যাবে, কারণ তার পার্টসই পাওয়া যাবে না। সমস্ত পার্টস, যতগুলো ফ্যাব, যা কিছু দরকার সব কিছু এখন এআইয়ের জন্য নিবেদিত। সমস্ত এআই কোম্পানিগুলো বলছে না, তোমরা আমাদের জন্য চিপ তৈরি করো, তোমাদের সাধারণ মানুষের জন্য কিছু করতে হবে না, কারণ আমাদের এখন এআই খাবে। এবার প্রশ্ন হচ্ছে, এআই দিয়ে মানুষের ডেফিনেটলি উপকার হবে, একটা রিভলিউশন আসছে, সবই হচ্ছে, আই এম নট ডিনাইং এনি অফ দ্যাট। কিন্তু সাথে সাথে এই মানুষের যে কষ্টটা বেড়ে যাচ্ছে, মানে এজ অফ অ্যাবান্ডেন্সের বদলে এজ অফ স্কেয়ারিটি আসছে, তো এর ফলে তো একটা বিপ্লব ঘটতে চলেছে। মানে ইনফ্যাক্ট নেক্সট ইয়ারের নভেম্বর মাসে ট্রাম্প এবং ট্রাম্পের এআই দলবল যে বিপুল পরিমাণে হারাবে, আমি কল্পনাও করতে পারছি না। অলরেডি তার ঝলক আমরা দেখতে পেয়েছি নভেম্বর মাসে, যেভাবে মানে রিপাবলিকানরা গড়া হেরেছে। এর পরে বা রিপাবলিকানরা যে নেক্সট 1 বছর বাদে যে কীভাবে হারবে, মানে কেউ রিপাবলিকানদের মধ্যেও অনেকে কল্পনা করতে পারছেন। এবার আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছি আপনাদের, সেটা হচ্ছে এই যে মোটামুটিভাবে এটা এখন পাই গ্যারান্টিড যে রিপাবলিকান পার্টির লোকজনও কিন্তু ট্রাম্পের এগেনস্টে বিদ্রোহ করা শুরু করে দিয়েছে, কারণ তারা জানে যে তাদের হারা এখন নিশ্চিত। কারণ সবাই তো পলিটিশিয়ান, মানে কি, টাকা জিততে পারলে তবে টাকা, এটা লটারি, রাইট? হারতে কে চায়? আগে ট্রাম্প জেতাতে পারতো বলে ট্রাম্পের পেছনে প্রচুর তেল মেরেছে। এবার ট্রাম্পকে মানে দেখা যাচ্ছে যে ট্রাম্পের নীতির জন্য লোকজন তারা হারতে চলেছে। অতএব আর কিছু করার নেই, এখন তাদের ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করতেই হবে।
সমস্যাটা হচ্ছে এই যে এআই এখন আমেরিকাকে এমন একটা জায়গায় গিয়ে নিয়ে গিয়ে ফেলেছে, এই যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট ডেটা সেন্টার, তার জন্য ইলেকট্রিসিটি, এর জন্য প্রচুর টেকনোলজি আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য প্রচুর ভালো ভালো জিনিস আমরা পাচ্ছি, যেটা আগে সম্ভব ছিল না। তো সাথে সাথে হিউম্যান কস্ট ইজ টু মাচ। মানে এবছরে প্রায় বলতে গেলে 1.5 মিলিয়ন লোক এআইয়ের জন্য চাকরি হারিয়েছে। 1.5 মিলিয়ন মানে 15 লাখ লোক। 15 লাখ চাকরির মধ্যে অন্তত 1 লাখ চাকরি হচ্ছে, সরি 15 লাখের মধ্যে অন্তত 10 লাখ চাকরি হচ্ছে হাই ইনকাম স্যালারি জব, রাইট? ফলে হাউসিং ক্রাইসিস দেখা গেছে, কারণ লোকজন ইএমআই পে করতে পারছে না। তো আমরা এখন সব দিক থেকেই ক্রাইসিসের মধ্যে, ক্রাইসিস আফটার ক্রাইসিস, ক্রাইসিস আফটার ক্রাইসিস কিন্তু আমাদের চলছে। তো এআই কোন দিকে নিয়ে যাবে কেউ বলতে পারছে না।